মিম্মা ইয়াজমাউন। আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? ওরে নারায়ে তাকবীর বলো, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর বলুন, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা দেখে বলেন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মা আমিনা দেখে বলেন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর বলুন, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। কুরআনুল কারীম সূরা ইউনূসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী দু জাহান আপনি বলে দিন, আপনি বলে দিন গো নবী, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যদি আল্লাহর ফজল চাও, তোমরা যদি আল্লাহর রহমত চাও। আল্লাহর ফজল হইল কোরআন। তাফসীরে ইবনে আব্বাস খুলে দেখেন, আল্লাহর ফজল হইল কোরআন, আর রহমত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে পাইয়া তোমরা আনন্দ করো, কোরআন পাইয়া তোমরা আনন্দ করো। আমার নবীরে পাইয়া তোমরা খুশি করো, কোরআন পাইয়া তোমরা খুশি করো। কোরআন অনুযায়ী যদি আমল করো জীবন হবে সুন্দর, নবীর সুন্নাত অনুযায়ী যদি আমল করো জীবন হবে সুন্দর। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে ভালোবাসলো সে যেন আমার সুন্নতের ভালোবাসে, যে আমার সুন্নতের ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতের মেহমান। ও আমার বন্ধু গভীর মনোযোগ, কেমন নবীর উম্মত আমরা হইলাম। ওই নবী একবার বসে আছেন সোনার মদিনায়, এমন একটা জায়গা যেই জায়গার নাম হলো রিয়াদুল জান্নাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেন, আমার ঘর, আমি নবী যেখানে ঘুমিয়ে আছি আমার রওজা মুবারক, আর আমি নবী যেখানে দাঁড়িয়ে জুমার নামাজের আমি খুতবা দিতাম আমার মিম্বর। দুনিয়ার মধ্যে এটা হলো জান্নাতের বাগান। ওরে মদিনা শরীফের মাঝে আল্লাহ জান্নাতেরই বাগান আছে। ও মদিনা শরীফের মাঝে আল্লাহ জান্নাতেরই বাগান আছে। ও
যে বাগানে শুয়ে আছেন, যেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার কুমিল্লা বুড়িচঙ্গের আনন্দপুরের বন্ধুরা, এবার বলুন আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? আরো জোরে বলুন আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? নিজের আকীদাটারে সহি করেন। অনেকে বলেন আমার নবী মরে গেছে, আমার নবী পচে গেছে, আমার নবী মাটির সঙ্গে মিশে গেছে। আমার নবী রে মরে গেছে বলে ওহাবীর দল ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আব্দুল ওহাব নজদির অনুসারীরা বলে আমার নবী মরে গেছে, আব্দুল ওহাব নজদির অনুসারীরা বলে আমার নবী পচে গেছে, আব্দুল ওহাব নজদির অনুসারীরা বলে আমার নবী মাটিতে মিশে গেছে। আমার নবী মরে নাই, আমার নবী পচে নাই, আমার নবী গলে নাই। আপনার আমার নবী ওই সোনার মদিনায় রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা। দলিল বলে দিচ্ছি বন্ধুরা, আমার ইবনে মাজাহ শরীফের হাদিস। দলিল হলো মিশকাতুল মাসাবি। যেই কিতাব না পড়লে মোল্লা মুন্সি মৌলবি হওয়া যায় না। ওই মিশকাতুল মাসাবি খুলে দেখুন 121 নম্বর পৃষ্ঠা। ও আমার বন্ধুরা, আমার নবীর হাদিস, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইউযাকু। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হারামা মানে হারাম করে দিয়েছেন, আলাল আরদি জমিনকে হারাম করে দিয়েছেন। জমিন রে, তোমার মধ্যে নবীরা থাকবে, তোমার মধ্যে রাসূলেরা থাকবে। নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম কইরা দিছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইউযাকু। প্রত্যেকটা নবী তাদের কবর মোবারকের মধ্যে জিন্দা। নবীরা শুধু কবর মোবারকের মধ্যে জিন্দা নয়, বরং নবীরা কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। এবার বলুন, যারা রিজিক পায় তারা মরা নাকি জিন্দা? আমার নবী গেলেন রজব মাসে। আমার নবীর মেরাজ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী এমন একটা বাহন গেলেন, ওহিয়া দাব্বাতুন আবিয়াদুন তাবিলুন ফাওকাল হিমার, যেটা গাধার থেকে বড়, খচ্চরের থেকে ছোট, যার গায়ের রং হলো সাদা। মুসলিম শরীফের হাদিস, তার নাম হলো বুরাক। বুরাক বলা হয় এমন জাহান, বারকুন মানে হলো বিজলি, এমন জান, এমন বাহন যেই বিজলির গতিতে যেটা চলে, চোখের পলক যত দূর যায় বুরাক তত দূর চলে যায়। আমার নবী মুহূর্তের মধ্যে চলে গেলেন মসজিদুল আকসার মধ্যে, বাইতুল্লাহ শরীফ থেকে। আমার নবী বলেন, মারারতু বিকবরি মুসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি গেলাম মুসা নবীর কবরের পাশ দিয়া, আমি দেখলাম মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এবার বলেন, যে নামাজ পড়ে সে কি মরা না জিন্দা? আপনার আমার কবর আর নবীদের কবর এক নয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আপনার আমার আখিরাত আর নবীদের আখিরাত এক নয়। আপনার মতো আমার মতো হইলে নবী আমাদের মতো হইতো। নবী আমাদের মতো নয়, নবী আমাদের মতো নয়। নবীজি হইলেন আল্লাহর নূর। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনবে, তাবরানী শরীফের হাদিস, মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, আমার নবী যেই দিন এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনবে, নবীর মা হযরতে আমিনা উনি ডাক দিয়ে বলেন, আমি দেখলাম গো আমার সারাটা ঘর নূর 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 নূর। একটু পরে আমি দেখলাম গো আমার ঘরের মধ্যে চারজন জান্নাতি নারী হাজির। একজনের হাতে আমি দেখলাম দুধের পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম মধুর পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম মায়ে তাসলিমের পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম শরাবান তুহুরার পেয়ালা। আমি ডাক দিয়ে বললাম, মা, ও মা, তোমরা
নারী ডাক দিয়ে বললেন, ও মা আমিনা, মা আমিনা, তুমি কি আমাকে চেনো নাই গো মা? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হযরতে বিবি হাওয়া। মারহাবা কোন না। 2 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা, ও মা আমিনা, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হযরতে বিবি হাজেরা। 3 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, কিভাবে আমি আমার স্বামীর পরিচয় দিব গো? আমার স্বামী বড় পাপী, আমার স্বামী মিশরে 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে, যিনি বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের বড় খোদা। ও আমার আনন্দপুরের বন্ধুরা, এবার ডান হাত তুলে বলুন আমাদের প্রভুকে। হাত তুলে জোরে বলুন আমাদের প্রভুকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের প্রভুর নাম ডান হাত তুলে বলুন কে? হযরতে সাইয়্যিদিনা বিবি আসিয়া বলেন, মা বলিও, আমার স্বামী বড় বদবক্ত, যিনি বলেছেন আমি হইলাম তোমাদের প্রভু, আমি হইলাম ওই দুষ্ট ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল বিবি আসিয়া। 4 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা, ও মা আমিনা, আমাকে কি তুমি চিনো নাই গো মা? আমি হইলাম ঈসা নবীর মা, আমার নাম হইল হযরতে বিবি মরিয়ম। ওরে হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কা সব খুশিয়াं মানায়ে, হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কা সব খুশিयां মানায়ে। পড়তে हैं जिब्रील आमीने, पढ़ते हैं जिब्रील आमीने, प्यारा एलान आए, नबियों की सुल्तान आए, नबियों की सुल्तान। একটা জমানো বন্ধ রাখেন না, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। চিল্লে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবী হইলেন আল্লাহর নূর। নবীর মা আমিনা বলেন, যেই দিন আমার ঘরে নূরের নবী তাশরীফ আনবে, আমি দেখলাম 4 জন জান্নাতের নারী হাজির। হযরতে বিবি হাওয়া হাজির, হযরতে বিবি আসিয়া হাজির, হযরতে বিবি হাজেরা হাজির, হযরতে বিবি মরিয়ম হাজির। নবীর মা আমিনা বলেন, আমি আমার কানে দিয়ে শুনলাম কে যেন ডাক দিয়ে বলল গো, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ। আমি আবার ওই ডাকে বুঝতে পারলাম উনি হইলেন ওই ফেরেশতা যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন। যদি ওই ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলো মানব সুরতে, কিন্তু ওই ফেরেশতা হইল আল্লাহর নূর। ওই ফেরেশতার নাম হইল হযরত জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলতে দেরি নবীর মা আমিনা বলেন, এমন একটা নূরের পুতুল দুনিয়ার মধ্যে তাশরীফ আনলো গো, আমি দেখলাম তার নূরে আমার ঘরটা আলোময় হইয়া গেছে। শুধু তাই নয়, নবীর নূরে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এবার ডান হাত তুলে বলুন, আমার নবী কি নূর না মাটি? অনেকে নবীর নিয়ে মাটির ব্যবসা করে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। যারা বলে আমার নবী মাটি, তাদের নামাজ হবে মাটি। যারা বলে আমার নবী মাটি, তাদের রোজা হবে মাটি। যারা বলে আমার নবী মাটি, তাদের হজ হবে মাটি। যারা বলে আমার নবী মাটি, তাদের যাকাত হবে মাটি। তাদের কবর
হাসর মিজান ফুলসিরাত হবে মাটি। আর আমরা যারা আমার নবীরে বলি নূর, আমাদের মরণ হবে নূর, কবর হবে নূর, হাসর হবে নূর, মিজান হবে নূর, ফুলসিরাত হবে নূর। নূরের নবীর সাথে আমরা হব জান্নাতের মেহমান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন আমার নবীরে কি আমরা নূর বলবো না মাটি বলবো? আল্লাহ তাআলা কি বলছে? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর ফরমান, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর ফরমান, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। ও গো রহমাতুল লিল আলামিন, করো রহমাতে ভরপুর। ও গো আল্লাহর নূর, তুমি মুমিনের আপন, তোমায় ছাড়া এই দুনিয়ায় বাঁচে কি জীবন। তুমি মুমিনের আপন, তোমায় ছাড়া এই দুনিয়ায় বাঁচে কি জীবন। সালাত সালাম তোমার পরে আর আলো তহুর। সালাত সালাম তোমার পরে আর আলো তহুর। ও গো আল্লাহর নূর। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী দোয়া করেছেন, আল্লাহ আমারে তুমি আখিরি নবীর উম্মত বানাইয়া দাও, আখিরি নবীর উম্মত বানাইয়া দাও। হযরত ঈসা রূহুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমারে তুমি আখিরি নবীর উম্মত বানাইয়া দাও। আমার আল্লাহ হযরত মুসা নবীর দোয়া কবুল করেন নাই, আমার আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন। যার কারণে ঈসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য এখনো তিনি আকাশে অপেক্ষা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বড় ইন্টারেস্টিং, আমরা না চাইতে নবীর উম্মত হয়ে গেছি। আর নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো অপেক্ষা করতেছেন কোথায়? আকাশে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কত বড় ভাগ্য আমাদের! আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায় দিয়েছে। আর এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী কাঁদছে। এই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীতে কত আল্লাহর বান্দা চোখের পানি ফেলছে। আর সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর বিরোধিতা করি, এমন লোক আছে না নাই? আমার নবীর আমার নবী নাকি সিক্স প্যাক। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে আমার নবী নাকি মূর্খ। আল্লাহর নবী আলিফ বা তাসা জিম নাকি পড়তে জানতেন না। যারাই কথা বলে তারা কি হক না বাতিল? দুঃখজনক হলেও সত্য। নবীর বিরুদ্ধে বললে বাংলার মানুষ তাদেরকে বাহবা দেখো, বালা কথা কইছে। আর যখন আমরা নবীর পক্ষে কথা বলি তখন বলে তাদের বিরুদ্ধে বলার দরকার নাই। এবার বলেন সত্য কথা বলার দরকার আছে না নাই? কে খুশি হলো, কে বেজার হলো সেটা আমাদের দেখার বিষয় নয়। যারা নবীর শান মান নিয়ে উল্টা পাল্টা কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে বলেই যাব, বলেই যাব, বলেই যাব। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? চিল্লে বলেন মারহাবা। আমার নবী কি সিক্স প্যাক? সিক্স প্যাক মানে হলো ফ্যাটের মধ্যে যাদের 6টা ভাঁজ আছে, যারা জিম করে। জিম কোন জায়গায় নবীর মিলাইছে দেখছেন নি? হ্যাঁ, শামাইলি তিরমিজির মধ্যে এসেছে আমার নবীর বুক পেট মোবারক দুইটা ছিল সমান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বলেন নবীর থেকে সুন্দর কি আর কেউ আছে?
হযরত জাবির বিন সামুরা বলেন, আমার নবী বসে আছেন সোনার মদিনা রিয়াদুল জান্নাহ। নবীজির গায়ের মধ্যে ছিল একটু লাল রঙের চাদর মোবারক। আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমার নবী দেখতে এত সুন্দর, আমার নবীর এত সুন্দর দেখা যায়। এবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাই। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমার দয়াল নবী আরো বেশি বেশি সুন্দর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীর সাহাবী জাবির ইবনে সামুরা বলেন, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী সুন্দর, আর তুই কুলাঙ্গার, তুই বলস আমার নবী সিক্স প্যাক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। বাংলার জমিনে তাদের বিচার একদিন হবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। তারা বুঝতেও পারে নাই, নবীর বিরুদ্ধে বলছে, প্রথমে কিয়াম করছে, পরে কিয়াম বন্ধ করে দিছে। প্রথমে মিলাদুন নবী মানছে, পরে মিলাদুন নবী বন্ধ করে দিছে। আল্লাহ কয়, যা, আখিরাতে তো শাস্তি আছে, দুনিয়ার আদালতে তোর মৃত্যুদণ্ড। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এখনো জেলের মধ্যে আছে, আছে না নাই? আছে। কেন জেলের মধ্যে? খাচ্চদের দোষ। যদি মিলাদ কিয়ামের পক্ষে থাকতো, যদি সুন্নি জামাতের পক্ষে থাকতো, তাহলে জেলেও জান লাগে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। কারণ আল্লাহর ওলিদেরকে সাহায্য করেন, ডান হাত তুলে বলুন কে? আল্লাহ। এবার আসুন, আমার নবী কি ভাই মূর্খ? জোরে বলেন, আমার নবী কি মূর্খ? এবার বলেন, আমার নবীর শিক্ষক কে? না লেখে না পড়ে জনাবে ওয়ালা, শাগরিদের রশিদে হকে তাআলা। আমার নবীর কোনো উস্তাদ নাই, নবীর টিচার নাই। নবীর উস্তাদ, নবীর টিচার হইলেন একজন, তিনি হইলেন আমাদের আল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবীজি গো, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। আপনার যা জানার দরকার ছিল আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। এই জন্য কোরআনুল কারীম সূরা জিন 26 নম্বর 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ইলমে গায়বের একমাত্র মালিক হইলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমার নবীর ইলমে গায়ব জানাইয়া দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস শিখলে তারে আলিম তো কয় না, কোরআন হাদিস জানলে তারে আলিম তো কয় না। নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। হায়রে নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি। এলেম পায়া শয়তান হইল নবী চিনল না। হায়রে এলেম পায়া শয়তান হইল নবী চিনল না। এলেমের শহর গো নবী শাহে মদিনা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই ভারতের দেওবন্দ মাদ্রাসার ছাত্র নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন, আমার নবী শেষ নবী না, নবীর পরে আরো নবী আছে, আমি নিজেও একজন নবী। এই জন্য কাদিয়ানিরা হইল ইসলাম থেকে খারেজ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বলতেছে, আমি স্বপ্ন যুগে ছিলাম, আমি মহিলার সুরতে, আল্লাহ আসলো আমার কাছে পুরুষের সুরতে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান এটা, এটা মরছে টয়লেটের মধ্যে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। এখন যারা ভণ্ড নবীর দাবিদার এবং যারা সাপোর্টার, সবটির মরণ হবে টয়লেটে। ডান হাত
তুলে বলুন ঠিক কিনা? আমার নবী শেষ নবী, নবীকে শেষ নবী বানাইছেন, ডান হাত তুলে বলুন কে? এই সমস্ত ভণ্ড নবীর কাদিয়ানির যত আস্তানা আছে, বাংলাদেশ সরকারের কাছে আনন্দপুরের মাহফিল থেকে দাবি জানাই, ভণ্ড কাদিয়ানিদের আস্তানাগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেন আমাদের নবী শেষ নবী, জিয়াউর রহমান মানেন আমাদের নবী শেষ নবী, প্রেসিডেন্ট এরশাদ মরহুম তিনি মানেন আমাদের নবী শেষ নবী, বেগম খালেদা জিয়া তিনি মানেন আমাদের নবী শেষ নবী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেন আমাদের নবী শেষ নবী, অ্যাডভোকেট আব্দুল হামিদ প্রেসিডেন্ট তিনি মানেন আমাদের নবী শেষ নবী, কাবা শরীফের ইমাম মানেন আমাদের নবী শেষ নবী, মদিনা শরীফের ইমাম মানেন আমাদের নবী শেষ নবী, বাইতুল মুকাররমের ইমাম মানেন আমাদের নবী শেষ নবী, আমরাও মানি আমাদের নবী শেষ নবী। আমাদের পরে যদি কেউ নবী দাবি করে সে হলো ভণ্ড নবী। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি সায়াকুনুল খুলাফা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, অচিরেই তোমাদের কাছে আসবে 4 খলিফা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী বলেছেন আমার নবী হলেন শেষ নবী, আমার নবী কোন পুরুষের পিতা নয়। নবীর 4 জন সন্তান তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম ইন্তেকাল করেছে, আর আমরা রুহানি ভাবে হইলাম নবীর সন্তান। আমার নবী হইলেন আপনার আমার আব্বা জান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম হযরত ঈসা নবী আমার নবীর উম্মত হবে। বড় চমৎকার ঘটনা, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম হইল সূরা আল ইমরান। আল মানে হলো বংশধর, ইমরান মানে হলো ইমরান আলাইহিস সালামের বংশধর, আল মানে হলো ফ্যামিলি পরিবার, ইমরান মানে হলো ইমরান আলাইহিস সালামের পরিবার। ইমরান আলাইহিস সালামের স্ত্রী যার নাম হইল হান্না বিনতে ফাখুর। ও মা গো, এই মাহফিল প্রতিদিন হয় না গো মা। ওযু করে নামাজের বিছানা, নামাজের মুসল্লায় তুমি বসে যাও গো মা। একদিন লাল কাপড় পয়রা স্বামীর ঘরে আইলা গো মা, ওই সাদা মার্কিন কাপড় পরে তোমাকে যেতে হবে ওই অন্ধকার কবরে। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় রমণীর কারণে। এমন একজন মা হযরতে সাইয়্যিদিনা ইমরান আলাইহিস সালামের স্ত্রী, নাম হইল হান্না বিনতে ফাখুর। হান্না বিনতে ফাখুর একবার ডাক দিয়ে বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার আল্লাহ, নিশ্চয় আমি মানত করেছি, নজর করেছি গো আমার আল্লাহ, মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানটা আমি তোমার জন্য মানত করলাম গো আল্লাহ। মায়ের মনের মধ্যে বড় আশা, সন্তানটারে বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম বানাবে, সন্তানটারে বাইতুল মুকাদ্দাস মসজিদের মুতাওয়াল্লি বানাবে। মা জননী ইমরান আলাইহিস সালামের স্ত্রী, ওনার গর্ভের মধ্যে সন্তান। উনি বলেন আল্লাহ, আমার এই মানতটাকে তুমি কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি সব কিছু শোনো, আল্লাহ তুমি সব কিছু জানো। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, মা সন্তানটারে প্রসব করলো। আর মেডিকেল সায়েন্স প্রমাণ করে আপনার আমার একটা
হাড্ডি ভাঙলে যত কষ্ট, এট এ টাইম 36টা হাড্ডি যদি ভাঙে যত কষ্ট, আমার মা জননীর সন্তান প্রসবের কালে এর থেকে হয়ে যায়। যদি মা জননীর সন্তানের প্রসব কালে মারা যায় গো মা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমলনামার মধ্যে ওই মায়ের শহীদের সওয়াব দিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদেরকে সম্মান করার দরকার আছে না নাই? এই জোরে বলো, নারীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? এমন এমন যুবক ছেলে আছে মেয়ে দেখলে শীষ মারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্কুলে যাইতে আছে ফোলাপানি শীষ দেয়, নাউজুবিল্লাহ কোন মোবাইল দিয়ে ছবি উঠে, মেয়ের ছবি উঠায় মোবাইল দিয়া। এই বেটা, তোর বোনের ছবি যদি অন্য কোন ছেলে এরকম উঠায় তুই ফাঁসার মধ্যে লাথি মারবি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তুই কেন অন্য মেয়ের ছবি তোলস? তুই কেন অন্য মেয়েকে শীষ দেস? তুই এটা মনে করতে পারস না এটা আমার মা, এটা আমার বোন? কারণ একজন নারী হচ্ছে মা, মায়ের কদমের নিচে হলো আল্লাহর জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদমের নিচে হলো সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননীর বড় আশা ছিল সন্তানটা হবে ছেলে। এই ছেলেকে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম বানাবো। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ বড় সম্মানিত, শোনেন। একটা মসজিদ হলো খানে কাবা, বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহকে সামনে রেখে আমরা নামাজ পড়ি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের কিবলা কোন দিকে? জোরে বলেন কোন দিকে? এই ছেলেরা জোরে বলো, আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে কি শরীফ? কাবা শরীফ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর মদিনা শরীফ থেকে যারা নামাজ পড়ে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, যেহেতু কিবলা হচ্ছে তাদের কোন দিকে? দক্ষিণ দিকে। তো দিক নয়, আমাদের মূল হলো কিবলা। কিবলা হলো কাবা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবীজি নামাজ পড়ছেন কেমনে জানেন? কখনো আমার নবী বুকে হাত বাঁধছে, কখনো আমার নবী নাভির নিচে হাত বাঁধছে, আবার কখনো আমার নবী হাত ছাইড়া দিছে। তিনটাই জায়েজ। তবে সব থেকে সহি হলো তাহতা সুররা, যে আপনি নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রেখে কবজির উপর আপনি নামাজ আদায় করবেন। এটা হলো সহি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক খুলে দেখুন, আসারুস সুনান খুলে দেখুন। অনেকে তো লেখাপড়া করে না, মহিলাদের মতো এরকম বুকের মধ্যে নামাজ পড়ে, আছে না নাই? মহিলা মার্কা নামাজ পড়ে, আবার হেরা কিন্তু অন্য দলে চলে যেতেছে। এদেরকে আবার নিজেরা দাবি করে এরা আহলে হাদিস। নাউজুবিল্লাহ করো না। মাগো তোমরা আহলে হাদিস। এই বেটা, তুই আহলে হাদিস কয়টা হাদিস রে তুই জানোস? হেরা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বড় একটা বেয়াদব। সে বলেছে কবি নজরুল নাকি ভুল করেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কবি নজরুলের পায়ের যোগ্যতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আছে? এটা শুদ্ধ করে বাংলাও কইতে পারে না। এটা হলো শাইখ এজিদের পক্ষে, এই জন্য হেরা মানে। এবার বলেন আমরা কি এজিদ রে মানি? জোরে বলেন আমরা কি এজিদ রে মানি? আমরা কি আহলে হাদিস রে মানি? আমরা মানি আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হুসাইন 4 খলিফা আমার নবীকে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর এরা আমার নবীকে আমার নবী নাকি মূর্খ, এরা নবীর কোনো সম্মান দেয় না। নবীরে বলে নবী নাকি বড় ভাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন যে সমস্ত ছেলেরা আহলে হাদিস, এদের মধ্যে আবার একটা আকীদা আছে নবীর মা বাবা হলো বেঈমান। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা নবীর মা বাবাকে বেঈমান বলবে আমরা কি তাদেরকে মানবো? বন্ধুরা আমার খুলে দেখুন আল হাবিলিল ফতোয়া, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, 2য় খণ্ড 252 নম্বর পৃষ্ঠা। সেখানে উল্লেখ রয়েছে সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আমার নবী আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমার মাকে জিন্দা করো, আমার বাবাকে জিন্দা করো। আমার নবী চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর মা বাবার জিন্দা করে দিয়েছে। এবার নবী যে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি আমার মা বাবারে কলমা
কলমা শরীফ পড়াতে চাই, ইমানদার বানাতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবীজি মা কলমা শরীফ পড়লেন, বাবা কলমা শরীফ পড়লেন। এবার বলেন, যারা কলমা শরীফ পড়ে তারা কি ইমানদার না বেঈমান? আহলে হাদিসের আকীদা হলো আমার নবীর মা বাবা বেঈমান। এবার বলেন, আমরা আহলে হাদিস মানি না, আমরা মানি আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বর্তমানে যারা আহলে হাদিস দাবি করে এরা হলো মূলত আহলে খবিস। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এদের হাসর হবে ইয়াজিদের সাথে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের হাসর হবে ইমাম হুসাইনের সাথে, কারণ আমরা হুসাইনকে ভালোবাসি। আমার নবী বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন হলেন জান্নাতের যুবক কাফেলার সরদার। আমরা ইমাম হুসাইনকে ভালোবেসে জান্নাতে চলে যাব। আর খবিসের দল হুসাইনের বিরোধী, খবিসের দল নবী বিরোধী, খবিসের দল বলে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব এই সমস্ত 2 নম্বর শায়েখ আমাদের কোনো দরকার নাই। আমাদের হলো কোরআন এবং হাদিস। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? যদি দেখেন বুকের মধ্যে হাত বাইদা কোনো ছেলে নামাজ পড়ে, বুঝতে হবে এটার মধ্যে কোনো ভেজাল। যেহেতু সহি হলো নাবির নিচে, চিল্লায় বলেন মারহাবা। ইবাদতটা পর্যন্ত তারা চেঞ্জ করে ফেলছে। কত বড় বদমাইশের দল, এদের থেকে সাবধান থাকবেন। এরা উল্টা পাল্টা বুঝি আপনাদেরকে জঙ্গিবাদে নিয়ে যাবে। ইসলাম কি জঙ্গিবাদ? জোরে বলেন, ইসলাম কি জঙ্গিবাদ? কিছুদিন আগে দেখলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা বলেছে বর্তমানে আহলে হাদিসের 90% হলো জঙ্গিবাদের সাথে যুক্ত। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ঢাকা আমি ছিলাম, এক বাপে আই কইতেছে, হুজুর আমার ছেলে তো বুকের মধ্যে এভাবে হাত বাইন্ধা নামাজ পড়ে। আমি কই আজ সর্বনাশ। পরে খবর পাইলাম ওই ছেলে জঙ্গিবাদের মামলায় জেলে চলে গেছে। নাউজুবিল্লাহ কোন না? অতএব এরকম যদি 2-1 পান, খুব সাবধান, তাদেরকে হেদায়েত করবেন। এবার ডান হাত তুলে বলুন, হেদায়েতের মালিক কে? কবি নজরুল নবীর প্রেমের গান গাইছে। কবি নজরুল ভালো না অন্যজন ভালো? কবি নজরুলকে আমরা ভালোবাসি। চিল্লায় বলেন মারহাবা। তো কবি নজরুলের যদি কেউ বিরোধিতা করে সে হলো একটা বদমাইশ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবারে তিনি কলমা শরীফ পড়িয়ে মুসলমান বানাইলেন। আর হযরত সাইয়্যিদিনা হান্না বিনতে ফাকুজ ওনার গর্ভ দিয়ে সন্তান। পৃথিবীর কিবলা হলো বাইতুল্লাহ 1 নম্বর মসজিদ, 2 নম্বর সম্মানিত মসজিদ হলো মসজিদে নববী মদিনা আল মুনাওয়ারা, 3 নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা। বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর মসজিদুল আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব। ওই মসজিদুল আকসা, এই মসজিদের ইমাম হবেন, ওই মসজিদের মুতাল্লি হবেন মা। বড় আশা করেছি আমার সন্তান হবে ছেলে, কিন্তু মা যখন সন্তানটা প্রসব করলো, মা জননী তাকিয়ে দেখে এটা ছেলে নয়, ছেলে নয়, এটা হইল মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাকুল ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ গো, আমি প্রসব করলাম একটা কন্যা সন্তান। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'at ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আমার আল্লাহ বলেন, তুমি কি ছেলে প্রসব করেছো না নারী প্রসব করেছো? আমি আল্লাহ বেশি জানি, আমি আল্লাহ তোমার থেকে ভালো জানি। তুমি যে কন্যা সন্তানটারে প্রসব করলা, এই কন্যা সন্তানের আমি নাম রাইখা দিলাম মরিয়ম। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লায় বলুন কি নাম? আরো জোরে বলেন কি নাম?
চিল্লায় বলুন মরিয়ম, আওয়াজ দিয়ে বলুন আমিন, সবাই বলেন মারহাবা। এই মরিয়ম আলাইহিস সালামের নামে অনেক মরিয়ম আছে যাদের মাথায় কাপড় থাকে না, কথা কোন ঠিক কিনা? ঘোমটা দেয় না, 3 পিস পরে, 2 পিস পরে, মাথার মধ্যে ঘোমটা দেয় না, বুকের মধ্যে কাপড় দেয় না, এরকম মেয়ে আছে না নাই? খবরদার। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার বোনকে আপনি পর্দার সঙ্গে রাখবেন। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আপনি যদি আপনার স্ত্রীকে বেপর্দা রাখেন, আপনি যদি আপনার বোনকে বেপর্দা রাখেন, আপনি যদি আপনার মেয়েকে বেপর্দা রাখেন, তাহলে আপনি কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নিজের অধীনস্থ কন্যাদেরকে, নারীদেরকে বেপর্দা রাখে তারা দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না, দায়ুস লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। খুব সাবধান মা, তোমরা বড় সম্মানিত মা, তোমরা পর্দার সঙ্গে থাকবা, মাথার মধ্যে তোমরা কাপড় দিবা, শরীরের মধ্যে তোমরা কাপড় দিবা, বুকটাকে তোমরা ঢেকে রাখবা, তোমরা হিজাব পরিধান করবা, তোমরা বোরকা পরিধান করবা। এবার বলেন, বোরকা পরিধান করলে, হিজাব পরিধান করলে নারীর সম্মান বাড়ে না কমে? মেয়ে যখন বেপর্দায় থাকে সে ইভটিজিং এর শিকার হয়, অন্যজনে তারে অপমান করে। আর একটা মেয়ে যখন পর্দার সঙ্গে থাকে সবাই তারে সম্মান করে, সবাই তারে সম্মান করে, কারণ পর্দা করা হলো ফরজ। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, পর্দা করা হলো ঠিক তেমনি ভাবে ফরজ। এই বাংলাদেশের মধ্যে বর্তমানে জেনা বেড়ে যাচ্ছে, বর্তমানে ধর্ষণ বেড়ে যাচ্ছে। জেনা বাড়ার, ধর্ষণ বাড়ার একটাই কারণ মা বাবা সন্তানের ধর্মীয় শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআত সাবিলা। তোমরা জিনার কাছে যাইও না, ব্যভিচারের কাছে যাইও না। ব্যভিচার হইল পৃথিবীর মধ্যে সবথেকে মন্দ কাজ। আমার নবী বলেন, যারা দুইটা অঙ্গের হেফাজত দিতে পারবে আমি নবী তাদেরকে জান্নাতের হেফাজত দিব। ইয়া রাসূলুল্লাহ, দুইটা অঙ্গ কি? আমার নবী বলেন, একটা হইল জবান, আর একটা হইল লজ্জাস্থান। জোরে বলেন আল্লাহু আকবার। জবানকে হেফাজত করলে আপনি আল্লাহর ওলি, লজ্জাস্থান রে আপনি হেফাজত করলে আপনি আল্লাহর ওলি। ও যুবক ভাই রে, ও যুবতী মা বোনেরা গো, নিজের জবানের হেফাজত করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। কেমন করে আপনারা মুখ দেখাইবেন আল্লাহর দরবারে? কেমন করে আমরা মুখ দেখাইব নূর নবীজির দরবারে? আমার নবী বলেছেন, দুইটা অঙ্গের হেফাজত করলে আমি নবী জান্নাতের জামিনদার। একটা হইল তোর জবান, আর একটা হইল তোর লজ্জাস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। যত গুনাহ হয় সব গুনাহ কিন্তু এই দুই অঙ্গের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? বলছিলাম হযরতে হান্না বিনতে ফাকুল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করলাম, আমি চাইলাম ছেলে, তুমি আমারে দিলা মেয়ে। আমার আল্লাহ বলেন, হান্না, তুমি কি প্রসব করেছো আমি জানি, আমি তার নাম রাখলাম মরিয়ম। এই মরিয়মকে আবার তিনি হেবা করে দিলেন, সদকা করে দিলেন, মান্নত করে দিলেন। কে হবে কফিল? তাফসিরে, ও আমার বন্ধু, তাফসিরে জালালাইন খুলে দেখো, তাফসিরে কাশাফ খুলে দেখো, তাফসিরে বাইজাবি খুলে দেখো, তাফসিরে মাযহারি খুলে দেখো। এবার মরিয়ম আলাইহিস সালামের কফিল হওয়ার জন্য একটা প্রতিযোগিতা হলো নদীর মধ্যে তারা পাথরের কলম মারলেন। পাথরের কলম মারলে ডুবে যায়, সবার কলম ডুবে গেল,
জাকারিয়া নবীর কলমটা ডুবলো না, জাকারিয়া নবীর কলমটা ভাইসা রইল। জাকারিয়া আলাইহিস সালাম হলেন হযরতে সাইয়্যিদিনা মরিয়ম আলাইহিস সালামের খালু। মরিয়ম আলাইহিস সালামের তিনি হলেন কফিল, তিনি হলেন অভিভাবক। একটা ঘরের মধ্যে জাকারিয়া নবী থাকে, আরেক ঘরের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম থাকে। মা বোনেরা বাড়তে বেশি দিন সময় লাগে না, দিন যত চলে যায় মরিয়ম আলাইহিস সালাম বড় হয়। মরিয়ম আলাইহিস সালাম যুবতী নারী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে, মাগো আমি একটু হেদায়েতের কাজে চলে যাব, তাবলীগের কাজে, ইসলাম প্রচারের কাজে চলে যাব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন তাবলীগ বলতে যে মসজিদের মধ্যে গাট্টিলু যে ঢুকে, এগুলো তাবলীগ না। কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে গাঁটটি নিয়ে যে ঢুকে, এরা তাবলীগ না, এটা হলো তালিম। আর তাবলীগ হলো বিধর্মীকে ইসলামের প্রচার। আপনারা শুনে খুশি হবেন, আমার হাতে এই পর্যন্ত 29 জন মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা আমার মা বাবার দোয়া, এটা আমার মা বাবার দোয়া। আপনি ইন্টারনেটে যাবেন, ইউটিউবে দেখবেন, এটা আল্লাহর রহমত। তো তাবলীগ হলো বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত। মারহাবা কন্যা। আর বর্তমানে যে সমস্ত তাবলীগের দলকে মিলাদ ক্যাম্প করা যাইব না, নবীরে মানা যাইব না, বলেন এটি কি আসলে তাবলীগ? জোরে বলেন, এটা কি নবীর তাবলীগ? খুব সাবধান, বি কেয়ারফুল। বর্তমানে সুন্নি তাবলীগ দাওয়াতি ইসলামী, চিল্লায় বলেন মারহাবা। এই দাওয়াতি ইসলামীর সাথে সম্পৃক্ত হবেন, দাওয়াতি ইসলামীকে ভালোবাসবেন। হেদায়েতের কাজে চলে যান হযরতে জাকারিয়া নবী। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, মা গো খাবার দিয়ে গেলাম তোমারে মা, আমার আসতে দেরি হবে। 3 দিন 4 দিনের খাবার দিয়ে গেলেন জাকারিয়া নবী। ঘরের দরজা বন্ধ করে দিলেন, মসজিদুল বাইতুল মুকাদ্দাসের মেহরাব, হুজরা শরীফ। মরিয়ম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে আল্লাহর জিকির করে 3 দিন 4 দিনের খাবার দিয়ে গেলেন। আসলেন সপ্তাহখানেক পরে, আয়েশা দেখেন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর জিকির করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, মা গো খানায় বুঝি তুমি কষ্ট পাইছো গো মা? মরিয়ম আলাইহিস সালাম বলে, খালু আমার খানায় কোনো কষ্ট নাই, তাকাইয়া দেখেন আমার সামনে বেমৌসুমি জান্নাতের ফল দেখা যায়। আম দেখা যায়, জাম দেখা যায়, লিচু দেখা যায়, কাঁঠাল দেখা যায়, আঙ্গুর দেখা যায়, বেদানা দেখা যায়। হযরতে সাইয়্যিদিনা জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মা এই ফলগুলো বদ্ধ ঘরের মধ্যে তুমি কোন জায়গা থেকে পাইলা? হযরতে সাইয়্যিদিনা জাকারিয়া আলাইহিস সালাম রে হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলেন, খালু আমার আল্লাহ জান্নাত থেকে আমারে দান করছে। হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে দান করেছে। চিল্লায় বলেন মারহাবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেখানে আল্লাহকে ডাকলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ। আমরাও ডাকবো 3 বার, সবাই মহব্বতে বলেন আল্লাহ। হয় নাই উচ্চ স্বরে 1000 মানুষ বলো আল্লাহ। ডান হাত তুলে বলুন আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আমি তোমার কাছে একটা সন্তান চাই, নেক সন্তান। বদ্ধ ঘরে যদি মরিয়ম আলাইহিস সালামকে তুমি জান্নাতের খাবার দিতে পারো। আমি অসুস্থ, আমি বৃদ্ধ, 100 বছরের উপর আমার বয়স, আমার স্ত্রী হলো বন্ধা, বাজা মহিলা, জীবনে কোনোদিন সন্তান হবে না, 90 বছরের উপর বয়স। আল্লাহ তুমি যদি বদ্ধ করে মরিয়ম আলাইহিস সালামকে জান্নাতি খাবার দিতে পারো, তুমি আমার একটা সন্তান দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জাকারিয়া আমি তোমাকে একজন সন্তানের খুশখবর দিচ্ছি। একজন ফেরেশতা ডাক দিয়ে বললেন, ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া।
সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। ওই সন্তান হবে সাইয়্যিদ বংশের, ওই সন্তান হবে হাসূর মানে চিরকুমার, ওই সন্তান হবে একজন নেককার আল্লাহর নবী। হযরত সাইয়্যিদিনা যাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি বুড়া, আমার স্ত্রী বুড়ি, এখন কেমনে যাই বলবো আমাদের সন্তান হবে? আল্লাহ তাআলা বলেন, যাও 3 দিন তুমি রোজা রাখো, আকারে ইঙ্গিতে ইশারায় তুমি কথা বলো। এবার তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও, আকারে ইঙ্গিতে ইশারায় তুমি কথা বলো। তুমি তোমার স্ত্রীর কাছে যাও, এবার বলেন রোজা রাখলে কি শক্তি বাড়ে না কমে? জোরে কোন? বাড়ে। অনেকে বলেন রোজা রাখলে বুঝি শক্তি কমে? না, রোজা রাখলে শক্তি বাড়ে। চিল্লায় বলেন মারহাবা। আমাদের মেম্বার সাহেব বলতেছে সবাই একটু আগে আসতেন, একটু আগে আসুন, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আমরা মাহফিলের শেষ দিকে, সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছো বসে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা, যারা দাঁড়িয়ে আছো বসে যাও। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি জহরু সিলায়ে হইলি পয়দা মওজুদ তাহার প্রেমেতে, যে তোরাইবেন রোজ হাসরে থাকিবি যাহার মিল্লাতে। আল্লাহুম্মা, সামনে আসেন, খালি জায়গা রাখেন না, খালি জায়গা রাখেন। এই ওটা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বুড়া বুড়ির ঘরে আল্লাহ তাআলা সন্তান দিলেন, যে সন্তানের নাম হলো ইয়াহিয়া। এবার ডান হাত তুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? অনেকে চায় পায় না, আবার অনেকে চায় না এমনি হয়ে যায়, ঠিক কিনা? আবার অনেকে সন্তানকে মায়ের গর্ভে ধ্বংস করে ফেলে, মেরে ফেলে। এবার বলেন যারা মায়ের গর্ভের সন্তানকে মারে তারা কি ভালো না খারাপ? একজন মানুষ মার্ডার করলে যত অপরাধী, একটা মায়ের গর্ভের সন্তান মা নষ্ট করুক আর স্বামী নষ্ট করুক, সে আল্লাহর দরবারে অপরাধী। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করেছো? নিজের সন্তানকে যারা হত্যা করে, বর্তমানে অনেকে ছুতা মারে, কই দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, আমরা হলাম মোট 8 ভাই বোন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন আমার মা বাবা যদি দুইটা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় যদি করতো, আমি হইলাম ভাই বোনের মধ্যে 4 নম্বর। তাহলে 2 জন হই যদি স্টপ হয়ে যেত, তাহলে কি আমি দুনিয়াতে আইতাম? জোরে বলেন, আমি দুনিয়াতে আসতাম? এবার বাবার কথা কই, আমার দাদার হইল, আমার দাদার চাচা চাচি ফুফারা হইল মোট 12 জন। মারহাবা করেন। আমার আব্বা আল্লামা আব্দুল বারী জিহাদি হলো মুন্সি ইয়াকুব আলীর 11 নম্বর সন্তান। আলহামদুলিল্লাহ। এখন দাদা আর দাদি যদি মনে করেন হেরা যদি পরিকল্পনা করতো, তাইলে কি আমার বাবা 11 নম্বর সন্তান দুনিয়াতে আসতো? জোরে বলেন আসতো? এবার আসেন আমার নানার কথা বলি। আমার নানার হইল 10
জন সন্তান, চিল্লায় বলেন মারহাবা। আমার আম্মা হইল 10 নম্বর, আলহামদুলিল্লাহ কন্যা। এখন নানা আর নানি যদি দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আমি মাও পাই না, বাপও পাই না, আমি ওই না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আহা, আমি গত বছর জানুয়ারিতে গিয়েছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যাওয়ার পর সেখানে আসাম এবং ত্রিপুরায় মুসলমানরা বললেন, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। হুজুর আমরা যে কত কষ্টে আছি, আমাদের সন্তান যদি 2টার বেশি হয়, মোদি সরকার নাগরিকত্ব সার্টিফিকেট দেয় না, বার্থ সার্টিফিকেট দেয় না। আমাদের তো বার্থ সার্টিফিকেট লাগে স্কুলে ভর্তি হওয়ার সময়, এখন লাগে। আর ওই দেশে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ, এই যে আঙ্গ পাশেই তো, এই ইন্ডিয়াতে মোদি সরকার আসাম ত্রিপুরা, সেখানের মানুষেরা বলতেছে আমাকে, হুজুর 3 নম্বর সন্তান হলে আর দেয় না। আহা, তাদের প্রতি কত বড় জুলুম। তারা এটা মনে করতেছে হয়তো মুসলমান একদিন ভারতবর্ষ দখল করবে। এই বেটা, মুসলমান তো অটোমেটিক ভারতবর্ষ দখল করবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? সুলতান মুহাম্মদ বিন কাসেম উনি ছিলেন মুসলমান, সুলতানে মাহমুদ উনি ছিলেন মুসলমান, ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি উনি ছিলেন মুসলমান, তুগলকেরা ছিল মুসলমান, সম্রাট আকবর ছিল মুসলমান, সম্রাট জাহাঙ্গীর ছিল মুসলমান, সম্রাট শাহজাহান ছিল মুসলমান। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? বাদশাহ আলমগীর তিনি ছিলেন মুসলমান, আওরঙ্গজেব। আজকে তারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানার কারণে বাদশা হয়েছে, আর আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে না মানার কারণে গোলাম হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও আমার বন্ধু, গভীর মনোযোগ। সন্তান নিবেন, স্ত্রী যদি সুস্থ থাকে আপনি সন্তান নিবেন। আল্লাহর নবী বলেন, বেশি বেশি তোমরা সন্তান জন্ম দাও, বেশি বেশি তোমরা সন্তান জন্ম দাও। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি তোমাদেরকে নিয়ে খুশি হয়ে যাব, অহংকার করব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে সব থেকে বেশি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার আসুন হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে যাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার স্ত্রী মরিয়ম আলাইহিস সালামের হুজরায় দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিলেন ইয়াহইয়া। এবার আসেন, মরিয়ম কিন্তু নবী নয়, মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলির দরবারে চাইলে আমার আল্লাহ দান করেন। দলিল কোরআনুল কারীম সূরা আলে ইমরান। যারা বলে আল্লাহর ওলির দরবারে গেলে পায় না, তাদের জন্য দলিল, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ দোয়া কবুল করে। মারহাবা কোন? এখন তো একদল বাইরে গেছে, ওলি আল্লাহ বলতে কিছু নাই, আছে না নাই? তবে খবরদার, অনেকে ওলি আল্লাহর দাবিদার, একক তো নামাজও পড়ে না। আমরা কি এদেরকে ওলি কমু? জোরে বলেন, ওলি কমু? আল্লাহর ওলিরা এক ওয়াক্ত নামাজও কাজা করে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি ছিলেন শাহ আব্দুল্লাহ গাজীপুরি, আল্লাহর ওলি ছিলেন হযরত বন্দী শাহ, আল্লাহর ওলি ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদেরী, আল্লাহর ওলি ছিলেন আবিদ শাহ আল মাদানী। আল্লাহর ওলি ছিলেন তারা হক। সত্যকে আমরা সত্য বলবো। বর্তমানে গলার মধ্যে অনেকে তালা ঝুলায়, গায়ের মধ্যে লাল কাপড় হলুদ কাপড় পরে, মাগো ভিক্ষা দাও, মাগো বাদ দাও, এক ওয়াক্ত নামাজও পড়ে না। জোরে বলেন, তারা মরলে তাদের মাজার হয়। এরা কি আল্লাহর ওলি না ভণ্ড? ওই সমস্ত ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হলো সত্য যারা, তাদের সঙ্গে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হে ইমানদার নরনারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার বাজান বলেছেন আমলের কথা বলতে। একটা আমল
আমলের কথা বলবো, সবাই মানবেন তো? হাত তুলে বলেন মানবেন, জোরে বলেন মানবেন। কোনো টাকা পয়সা খরচ হবে না, একটা আমলের কথা বলবো। কোনো কষ্ট হবে না, একটা আমলের কথা বলবো। কে কে মানবেন হাত তোলেন, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন আমরা আমল করব কাকে খুশি করতে? শুনেন, বিশ্ববিখ্যাত একজন ফলসফা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব মুকাশিফাতুল কুলুব, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুবের মধ্যে তিনি লিখতেছেন, হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা হবে ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, এমন কিছু বান্দা হবে গরিব, এমন কিছু বান্দা হবে দুঃখী, এমন কিছু বান্দা হবে সাধারণ মানুষ, কিন্তু তারা আলেম নয়। তারা সেদিন নবীদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, নবীদের সঙ্গে, আজকে তারা রাসূলদের সঙ্গে, আজকে তারা আল্লাহর ওলির সঙ্গে। আমার নবী বলবেন একটাই আমল তারা দুনিয়াতে করেছে, ওই আমল হলো জীবনে তারা কোনোদিন কাউকে হিংসা করে নাই, কাউকে জীবনে কোনোদিন হিংসা করে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে ওয়াদা করেন জীবনে কাউকে হিংসা করব না। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ওই অনেকে হাত উঠায় নাই, হাতটা সোজা করে দেন, উপরে উঠান, উপরে উঠান, হাত তুলেন। আমার নবী বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। এ বিশ্ববাসী শোনো, তোমরা ভাইরাল করো, একটাই আমল তোমাকে জান্নাত নিবে, সে আমল হলো আমরা হিংসা করব। জোরে বলেন দুই হাত তুলে, আমরা কাউকে হিংসা করব। আমরা কি করব? দোয়া করব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই কথাটাকে ভাইরাল করেন, ছড়িয়ে দেন, এই ভিডিওটাকে ছড়িয়ে দেন। কাউকে হিংসা করা যাবে না, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, আমরা ভালোবাসবো। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বড় ভাই বিল্ডিং করতেছে, ছোট ভাই দোয়া করে আল্লাহ রে গড়টা ভাঙ্গি যেন পড়ে। কয়নি কয়নি কথা কন না, কয়নি। বাতিজা কয় চাচা আমি একটু কাতার যাবো, আমি একটু দুবাই যাবো, আমার জন্য একটু দোয়া করেন, আমি বিদেশ যাবো। কাকু মনে মনে কয় খোদার গজব পড়তো, তোর ফ্লাইটটা যদি অ্যাক্সিডেন্ট করতো রে, আগুন জ্বলতো রে, আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। নাউজুবিল্লাহ কোন। এখন আপনি যা বলতেছেন ফেরেশতা বলে আমিন। কি কয়? আরো জোরে কোন না, কি কয়? আমনে দোয়া করেন হেতের অ্যাক্সিডেন্ট হইতো, আমনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। আমনে দোয়া করেন হের ঘর ভাঙ্গি পড়তো, আমনের ঘরে ভাঙ্গি পড়বো। কেন? ওই যে ফেরেশতারা আমিন আমিন বলছে। অন্যের জন্য তুমি যা চাইবা আল্লাহ তোমাকে সেটাই দিবে। ডান হাত তুলে বলেন মারহাবা। এটার নাম হলো ইসলাম। তাহলে আজকে থেকে আমরা কি ভালো চাইবো না খারাপ চাইবো? হাত তুলে বলেন ভালো না খারাপ? সব মানুষ ভালো থাকুক না খারাপ থাকুক? পৃথিবীর সব করোনা ভাইরাস যাদের আছে সব ভালো হয়ে যাক। ডান হাত তুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সারা পৃথিবীতে আক্রান্ত ভয় হলো করোনা ভাইরাস, আর বাংলাদেশে ভাইরাসের নাম হইল হিংসা। কথা কোন ঠিক কিনা? এক হুজুর আরেক হুজুরের হিংসা করে কি করে না? এক মাস্টার আরেক মাস্টারের হিংসা করে কি করে না? এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর হিংসা করে কি করে না? এক ভাই আরেক ভাইয়ের হিংসা করে কি করে না? এক মহিলা আরেক মহিলার হিংসা করে কি করে না? যারা হিংসা বিদ্বেষ করে বলেন তারা কি ভালো না খারাপ? খবরদার। তাহলে আপনারা সবাই আজকে থেকে এই আমলটা করবেন, আমরা কাউকে হিংসা করব না, বরং দোয়া করব। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বলছিলাম আল্লাহর ওলির দরবারে গেলেন, হযরত সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম চাইলেন সন্তান, আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের উসিলায় সন্তান দিলেন। আল্লাহর ওলির দরবারে গেলে আমাদের মনের আশা পূরণ করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ওলির কাছে আমরা চাইবো না, চাইবো আল্লাহর কাছে। উসিলা হইলেন আল্লাহর ওলি, দলিল হইল কোরআনুল কারীম সূরা আলে ইমরান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।
হযরতে মরিয়ম আলাইহিস সালাম উনি যুবতী নারী, ওনার কাছে আসলেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইলেন, আল্লাহ তাআলা তোমার সন্তান দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ঈসা নবী চলে আসলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদানা মরিয়ম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, ও আমার আল্লাহ, জগতের কোন মানুষ আমারে টাচ করে নাই, জগতের কোন পুরুষ আমারে স্পর্শ করে নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কেমনে সন্তান হবে, আমার কেমনে সন্তান হবে? আল্লাহ তাআলা বলেন, মরিয়ম, কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী। এবার মরিয়ম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, সমাজের মানুষের কাছে আমি কেমনে মুখ দেখাবো, কেমনে আমি মানুষের সঙ্গে মুখটা দেখাবো? আমার চক্ষু লজ্জা হয়। আমার তো এই বাচ্চার আব্বা নাই, বাচ্চার বাবা নাই, গড গিফটেড, আল্লাহর পক্ষ থেকে দান। আল্লাহ তাআলা বলেন, মরিয়ম, চিন্তা করো না, সন্তান যেদিন দুনিয়াতে আসবে, ওই সন্তান ঈসা নবী তোমার পক্ষ হয়ে যেই দিন আসবে ওই দিন থেকেই কথা বলবে। মারহাবা কোন? বড় চমৎকার, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার 10 মাস 10 দিন হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা নবীরে প্রসব করলেন। সবাই বলল, মরিয়ম, তোমার আব্বা জান হইল আল্লাহর নবী হযরত ইমরান, উনি হলেন আল্লাহর নবী, কত সম্মানী মানুষ। তোমার মা হলো হান্না বিনতে ফাখুর, উনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আর তুমি থাকো বাইতুল মুকাদ্দাসে। ও মরিয়ম, এই সন্তান তুমি কেমনে পাইলা? হযরত মরিয়ম আলাইহিস সালাম চুপ, চক্ষু বন্ধ করে তিনি কাঁদেন। একটু পরে ঈসা নবী বলে, আমার মারে তোমরা দোষ দিও না, আমার মা হইল নির্দোষ। তো মা যদি নির্দোষ হয়, তুমি কে? আমি হইলাম আল্লাহর নবী, আমি হইলাম আল্লাহর রাসূল। নবী যদি হও, রাসূল যদি হও, কোন মুআজিজা আছে? কই আছে। কই কি? কই কুষ্ঠ রোগী নিয়ে আসো, সারা শরীর পচে পচে পড়ে। ধবল রোগী নিয়ে আসো, শ্বেত রোগী নিয়ে আসো, জন্মান্ধ নিয়ে আসো, আল্লাহর হুকুমে ধরার সঙ্গে সঙ্গে ভালো করে যাবে। এবার বলেন, ভালো করার মালিক কে? আমি ধরার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। তখন কুষ্ঠরোগী ছিল অনেক। কুষ্ঠরোগী চিনেন নি? শরীরের মধ্যে ফসা লাগে, ফসা লাগে। ধবল রোগী, শ্বেত রোগী, শরীর একবারে সাদা। এবার কুষ্ঠরোগী একটারে ধরে আনছে। ওই সময় কুষ্ঠরোগী বেশি ছিল, ধবল রোগী, শ্বেত রোগী, জন্মান্ধ, কানা বেশি ছিল। কুষ্ঠরোগীরে যখন ধরছে, কুষ্ঠরোগীরে ঈসা নবী যখন ডান হাত বুলাই দিছে, আল্লাহর হুকুমে কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, তো আজকে কইলেন। এই যুবক ছেলে, জোরে বলো সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? একদিনের বাচ্চা ঈসা নবী কুষ্ঠরোগী ভালো করছে। এটা দেখে মানুষের সাপোর্ট কি বাড়ছে না কমছে? ভক্তি শ্রদ্ধা বাড়ছে না কমছে? একজনের ভাই জন্মান্ধ, ভাইটারে নিয়ে আসো। যখন জন্মান্ধরে নিয়ে আসছে, ঈসা নবী চোখের মধ্যে এমনি যখন হাত বুলাই দিছে, আল্লাহর হুকুমে জন্মান্ধ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। ঈসা নবী বলে, আমাকে কবরের কাছে নিয়ে যাও। কবরের কাছে যখন নিয়ে গেছে, এবার নাতি তাকাইয়া দেখে দাদার কবর। হযরত সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ বলে, কুম বিইজনিল্লাহ, কবরবাসী তুমি জিন্দা হয়ে যাও। এই কথা যখন বলছে, কবরবাসী তুমি জিন্দা হও, কবরবাসী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। মানুষেরা তাজ্জুব হয়ে গেল। সবাই বলল,
আল্লাহর নবী ঈসা, তুমি নবী যদি হও আমাদেরকে কালিমা পড়াইয়া তোমার উম্মত বানাইয়া দাও। ঈসা নবী বলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলেন, নবীদের শত্রু বেশি না বন্ধু বেশি? বন্ধু নি বেশি। বন্ধু যদি নবীর বেশি হইতো তাহলে কেন আমার নবী তায়েফের ময়দানে দান্নাত মুবারক শহীদ হইল? বন্ধু যদি বেশি হইতো আমার নবী কেন তায়েফের ময়দানে 7 বার বেহুশ হইল? উহুদের ময়দানে কেন আমার নবীর দান্নাত মুবারক শহীদ হইল? আমার নবীরে কেন মারার জন্য এত চক্রান্ত করলো না? নবীদের বন্ধু বেশি না, নবীদের বন্ধু হইল আল্লাহ, নবীদের শত্রু অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রুকে আমরা ভয় পাই না, আমরা একমাত্র ভয় পাই, ডান হাত তুলে বলুন কাকে? এবার ঈসা আলাইহিস সালাম বড় হন। ঈসা আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক, ঈসা নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিলেন, ইনজিল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইনজিল হলো আসমানি কিতাব। যেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি কিতাব দিলেন কোরআন। কোরআন যে পড়ে তার দাম অনেক বেশি, কোরআন যে হেফজ করে তার দাম অনেক বেশি। কোরআনের আলোচনা করছি, আমাদের সম্মান অনেক বেশি। কোরআনের মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ঈসা নবী আবার ইনজিল কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা পাতায় পাতায় দেখো আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক। এবার ঈসা নবী বলে, আল্লাহ কেন তুমি আমারে নবী বানাইলা? কেন তুমি আমারে রাসূল বানাইলা? কেন তুমি আমারে বাপ ছাড়া মা মরিয়মের গর্ভে পাঠাইলা? কেন তুমি আমার উপর আসমানি কিতাব ইনজিল দিলা? আমি খুশি, আমি খুশি, আমি তোমার শুকরিয়া আদায় করি গো আল্লাহ। আমি এর থেকে বেশি আরো খুশি হইতাম যদি তুমি আমারে আখিরি নবীর উম্মত বানাইতা। সিজদায় পড়ে পড়ে তিনি কান্দে। আল্লাহ বলেন, ঈসা রে, ও প্রাণের ঈসা, ঈসা নবী, আমি তোরে আখিরি নবীর উম্মত বানাইয়া দিলাম। দোয়া করে কোনদিন কারো ক্ষতি করব না, পারলে উপকার করব। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমার নবী বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে যে অন্য মানুষের উপকার করে, অন্য মানুষের উপকার করে। এবার তারা চিন্তা করে, হারে নেতা মইরা গেছে, এটা যদি নেতা হয় ঈসা কোথায় গেল? এটা যদি ঈসা হয় নেতা কোথায় গেল? আমার আল্লাহ বলেন, না না না, তোরা কোনোদিন ফাইনাল ডিসিশনে পৌঁছতে পারবি না, কারণ আমি আমার ঈসা নবীরে আখিরে নবীর উম্মত বানানোর জন্য আকাশের মধ্যে আমি হেফাজত করেছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম। আমার ঈসাকে তোমরা হত্যাও করতে পারো নাই, আমার ঈসাকে তোমরা শুলিতেও দিতে পারো নাই। এটা যদি নেতা হয় ঈসা কোথায় গেল? এটা যদি ঈসা হয় নেতা কোথায় গেল? তোমরা কনফিউশনের মধ্যে আছো। আসল কথা হলো ঈসা নবী আমার আখিরি নবীর উম্মত হওয়ার জন্য এখনো আকাশে অপেক্ষা করছে। এবার বলেন, ঈসা নবী নবী হইয়া, রাসূল হইয়া, আসমানি কিতাব ইনজিল পাইয়া, বাপ ছাড়া মা মরিয়মের গর্ভে আইসা আল্লাহর এত নেয়ামত পাইয়া যদি আমার নবীর উম্মত হতে এখনো আকাশে অপেক্ষা করে, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তুলে দেখাও, একটা তাকবীর দাও। হইল নি? একটা গর্জিয়াস তাকবীর দাও, একটা বিপ্লবী তাকবীর। নারায়ে তাকবীর, দাও একজনে দাও। নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, হাত তোলে। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া পাক
পাঞ্জাতন। জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সকল হক দরবারকে আমরা মানি, ডান হাত তুলে বলুন ঠিক কিনা। আখির নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে বলেন খুশি না বেজার? বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে, জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, পর্দা মানা, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীর দুরূদ, জোরে বলেন নবীর দুরূদ। আওয়াজ দিয়ে বলতে হবে চলবে, নবীর দুরূদ, কোরআন তেলাওয়াত, পর্দা করা, নামাজ পড়া, রোজা রাখা, গান বাজনা চলবে না। চলবে না কিছু। আল্লাহ তুমি কবুল করো। সবাই দিয়ে হাত তুলে বলুন আমিন। আসুন প্রিয় নবীকে সালাম জানাই, ইয়া নবী। কাতার সোজা করেন। মধ্যে একটা বই আসছে, দিয়া আরেফিন, সে লিখছে নানির বাণী। সেই নানির বাণী বইতে তিনি লিখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সাথে সাথে আল্লাহ মৃত্যুবরণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বলছে মোল্লাদের বাড়ি হলো এক একটা বেশ্যাখানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোল্লাদেরকে ছোট করছে এবং জান্নাতকে সে অস্বীকার করছে। সে নাস্তিক, সে কোরআন মানে না, হাদিস মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না। তাহলে এই নানির বাণী বইটা যে লেখছে দিয়া আরেফিন, আজকের মাহফিল থেকে আমরা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে দাবি জানাই, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার কাছে দাবি জানাই, ওই কুলাঙ্গার দিয়া আরেফিনকে বাংলার জমিনে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। আমার আল্লাহ কি মরে গেছে? জোরে বলেন মরে গেছে? মোল্লাদের ঘর কি বেশ্যাখানা? জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, কথা কি ঠিক? তাহলে বাংলার জমিনে, স্বাধীন সোনার বাংলার জমিন, যেখানে 95% মুসলমান, কোটি কোটি মুসলমানের দেশে এই নাস্তিক কিভাবে থাকে? এই নাস্তিককে আমরা বাংলার জমিনে থাকতে দিব না, দিব না, দিব না। তাকে ফাঁসির মঞ্চে দণ্ডিত করতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। আমরা আজকে জোর দাবি জানাচ্ছি, এবং বিশেষ করে বাংলা একাডেমিতে যে বইটা দিয়া আরেফিনের নানির বাণী, এই বইটাকে বাংলাদেশে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। দুই হাত তুলে বলুন ঠিক কিনা। যেমনি ভাবে ওই কুলাঙ্গার নাস্তিক তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বহিষ্কার হয়েছে, আসিফ মহিউদ্দিন বাংলাদেশ থেকে বহিষ্কার হয়েছে, এই দিয়া আরেফিনের নানির বাণী এই বইটা এবং এই লেখককে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে, বইটা নিষিদ্ধ করতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। না হলে আল্লাহ রাসূলের প্রেমিক কিন্তু রাজপথে চলে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি একজন ইসলাম ধর্মের অনুসারী, আপনি মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। তাহলে এই দেশে কোটি কোটি মুসলমানের দেশে 2টা 5টা নাস্তিক থাকবে না মুসলমান থাকবে? অনতি বিলম্বে তাদেরকে অবশ্যই ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে হবে, বইকে নিষিদ্ধ করতে হবে এবং তাকে দেশ ছাড়া করতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। এটা আজকের মাহফিল থেকে জোর দাবি। এই বড়িচক কুমিল্লা আনন্দপুরের মাহফিল থেকে আমরা দাবি জানাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নাস্তিককে হেদায়েত দান করে। ডান হাত তুলে বলুন আমিন। আল্লাহ তাআলা এই বাংলার জমিনে যেন কোনো নাস্তিক পয়দা না হয়, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। ডান হাত তুলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।